নিয়ম ভাঙাই যেন অনিয়মে পরিণত হয়েছে। পরিবেশ সুরক্ষা আইনের তোয়াক্কা না করেই একের পর এক ইটভাটা চালু রয়েছে বছরের পর বছর। বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে আকাশ, নষ্ট হচ্ছে ফসলি জমি, আর নীরবে বিপন্ন হচ্ছে মানুষের স্বাস্থ্য। দেশ টিভির অনুসন্ধানী প্রতিবেদনের পর একটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও প্রশ্ন থেকে যাচ্ছে বাকি অবৈধ ইটভাটাগুলোর কি হবে। পরিবেশ সুরক্ষা আইন উপেক্ষা করে সুনামগঞ্জ জেলায় পরিচালিত হচ্ছে একাধিক ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় মোট 24টি ইটভাটার মধ্যে অন্তত 14টিরই নেই প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র। আইন অনুযায়ী ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা সম্পূর্ণ অবৈধ হলেও বাস্তবে তার ব্যতিক্রমী দেখা যাচ্ছে এখানে। এসব ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও ক্ষতিকর গ্যাস প্রতিনিয়ত দূষিত করছে বাতাস। এর প্রভাব পড়ছে আশেপাশের কৃষি জমিতে, নষ্ট হচ্ছে ফসল, কমছে উৎপাদন। একই সঙ্গে বাড়ছে শ্বাসকষ্ট, হাঁপানি ও নানা জটিল রোগের ঝুঁকি। গাড়িগুলা লুই এইটারি না বাদে এটা গাত হয়ে যায়, ওই যে সামন দেখুন গাত আছে, এইগুলো সমস্যা। আমরা পরিবেশের যে একটা বিপর্যয়, যে ঘরের যে টিনের চাল, ওই যে কয়লা এমন এক জিনিস, এই টিনের চাল কি আমাদের যে এক পশনে একটা জমি বৈশাখী, এই যে জমির মধ্যে কয়লার যে ঘোড়াটা পড়লে ধানের যে অবস্থা খাল হয়ে যায়, ধান বাড়ে না। এই যে আমাদের রাস্তাঘাট, স্কুল, এই যে এখানে 2টা স্কুল আছে, কেজি স্কুল, রাস্তাঘাটে মানুষ চলাচল খুবই বিপর্যয়, বাচ্চা স্কুলে সকালে যেতে পারে নাই। আমরা তো সমস্যার জায়গায় ওই যে কয়লার লাগে, আমরা যে সময় কয়লা ভাঙ্গায়, কয়লার ধোঁয়া উঠে আমরা বাজারও যাইতে হইতে অসুবিধা হয়, রাস্তাঘাটের সমস্যা, বাচ্চা কাচ্চার নাকে দিয়ে ঢুকে দুলা। এরপরে যদি বাট্টার মাঝে ওই যে গাছ ব্যবহার করে, গাছ জ্বালাইয়া তারা বাট্টা ইট বানাইতেছে, এটা তো নিয়ম না। এরপরে ই পাশে দিয়ে আছে বুড়ো ক্ষেতেরও ক্ষতি হয়। তো কয়লা দিনে তারা কয়লা দুলা বালু সব তো আমরা করে দ্বারা টিনে বিনে নষ্ট হয়ে যায়, সবটাই নষ্ট হয়। এর বাদে সুখ আছে, শ্বাসকষ্ট হয়ে যায়, ঠান্ডা ফান্ডা ধরে দুলা বালু হামাইয়া না খাই গড়ে তার অবস্থা থাকে না, বিছনা অবস্থা থাকে। বাচ্চারারও কষ্ট হয়, দুলা শ্বাসকষ্ট হইতেছে কোনো সবাই এই দুলার কারণে। যে সময় আমরা স্কুলে যাই সে সময় কয়লার মেশিনটা চালু থাকে, আর তারা কয়লা বাঙালে আমরা নাক মুখে ধুমা যায়। তার কাছে আমরা অনেক রিকোয়েস্ট করছি, এগুলা তারা করার জন্য তারা কোনো পরিকল্পনা কোনো কিছু করে নাই। কোনো মানে এটার মধ্যে এই দুলা, এই কয়লার দুলা তারা সহায়তে কোনো নেই না, পরিকল্পনা নেই, শুধু আমরা উপরে আরও জোর জবরদস্ত করে। দেশ টিভিতে এই অনিয়মের চিত্র তুলে ধরার পর নড়ে চড়ে বসে প্রশাসন। দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন পরিবেশ অধিদপ্তর। হ্যাঁ, আমরা তো চিঠি দিছি বন্ধ করার জন্যই। আমরা অভিযান শুরু করব খুব দ্রুত, এই মাসের মধ্যেই শুরু করব। জরিমানা হবে, তারপরে এই কার্যক্রমও ভেঙে দেওয়া হবে। এর ঠিক পরদিনই অভিযানে সুনামগঞ্জের এআরবি ব্রিক্স মিল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, একটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এখনও ছাড়পত্রহীন বাকি ইটভাটাগুলো আগের মতোই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিবেশবিদেরা সতর্ক করছেন, দ্রুত সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে সুনামগঞ্জের পরিবেশ, কৃষি ও জনস্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ভয়াবহ আকার ধারণ করতে পারে। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।